এ যেন বালু উত্তোলনের মহোৎসব। ইজারার শর্ত না মেনে নিয়ম বহির্ভূতভাবে চুম্বক ড্রেজারের মাধ্যমে দৈনিক অন্তত অর্ধ কোটি টাকার বালু তোলা হচ্ছে। নিয়মিত বালু উত্তোলনের ফলে চরাঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙন। গত 5 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত 1,500 বিঘা কৃষি জমি, কর্মহীন প্রায় 10,000 এবং ভূমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অন্তত 2,000 মানুষ। কোথায় এমন পরিস্থিতি? বিস্তারিত সোহাগ মিয়ার পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে দেখুন। প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলীন হয় শত শত ঘরবাড়ি, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী ভাঙনের কারণ হিসেবে যত্রতত্র অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে চিহ্নিত করা হয়েছে একাধিকবার। তবুও গত 5 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই কর্মযজ্ঞ। এতে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। চলতি বছর 14.5 কোটি টাকায় 1 বছরের জন্য রায়পুরা উপজেলার কাতলার চর বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অভিযোগ রয়েছে, নিয়ম ভেঙে নদীর বেশ কয়েকটি স্থানে সাব লিজের মাধ্যমে দিনে রাতে 24 ঘন্টা অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া ইজারার কাটিং ড্রেজার ব্যবহারের কথা থাকলেও তা না মেনে নির্ধারিত জায়গার থেকে কয়েক কিলোমিটার ভেতরে এসে অন্তত 40টি অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে বালু তুলছে এই ইজারাদার। ফলে নদী তীরবর্তী আব্দুল্লাহ চর, মাঝের চর, শাহের খোলা সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে ভাঙন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে ম্যানেজ করে দৈনিক হাজার হাজার ফুট বালু উত্তোলন করছে তারা। কোন সময় আমরা জন্ম হওয়ার পরে থেকে আমার বাপদাদারা এরকম ভাঙনি দেখে নাই, বোধ দেখে নাই। আশা করি আমরা জন্ম হওয়ার পরে এরকম ভাঙনি দেখে নাই। হ্যাঁ, মাটি কাটার কারণে আমাদের দেশটা এইভাবে ভাঙন লাগতেছে, বোঝেন। এখন তো আমরা শহর চারিদিক যে নদী, এখন আমরা বাড়ি ঘর লয়ে কোথায় যাবো, কোথায় থাকবো? আমরা তো কোনো যাওয়ার জায়গা নাই। আমরা চর ভেঙে যাইতেছে গা, বাড়ি ভেঙে যাইতেছে গা। এটা তো শুকাইলে আমরা বাড়ি হতে ভেঙে ফিরে যাবো গা। কি কইতাম আমি, কোয়ার মতো নাই। যে নদীর বালু মহলগুলি যে জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে কাটলে তো আমাদের কোনো অবজেকশন নেই। মানে ডাক নিবেন আপনি এক মোজার মাঝে মাটি উত্তোলন করবেন না আরেকটার মধ্যে, এই বিরাট সমস্যা। আমাদের বড় জমিন ছিল, এই জমিনে কোনো দিন খালি নদী বাড়তেছিল, কোনো কমতেছিল না। ওখানে ভাঙনি লেগে আমার দেশ মনে কোনো শেষ হয়ে যেতেছে একবারে। ওখানে কারে কি বলবো, কম হেরা ডাইকে আনে সরকারের তো অনেক কোটি কোটি টাকা, আমাদের কোটি টাকা দিতে পারবো না গ্রাম দেশের মানুষ। আমরা টাকা পাইমু কই এত টাকা? ওখানে সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা দেশও থাকতে পারবো, না হলে মনে থাকার মতো সম্ভব না আমরা এই গ্রামে। বাংলাদেশে এরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে যাই হোক এগুলো টেলিফোনে বলে লাভ নাই। হ্যাঁ, এগুলা অনেকে এগুলা বিভিন্ন রকমের ইয়া করে। না রাস্তা কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, নিয়ম ভঙ্গ করলে বাতিল করা হবে ইজারা। কাতলাচর বালু মহলে সেটি সম্পূর্ণ সকল সরকারের নিয়ম কানুন নীতি মেনেই কিন্তু ইজারাটা প্রদান করা হয়েছে। তবে আমরা অভিযোগ পেয়েছি যে তারা ইজারার শর্ত লঙ্ঘন করে সেখানে অন্য ধরনের কাজ করেছে। এই অভিযোগ আমাদের কানে এসেছে, কানে আসার পরিপ্রেক্ষিতে আমরা সেটা তদন্ত কার্যক্রম নিয়েছি এবং দায়িত্ব দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারকে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই জন্য যদি প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে তাদের ইজারা বাতিল সহ অন্যান্য যতগুলি কার্যক্রম তাদের বিরুদ্ধে নেওয়া যায়, আমরা তারা সকল কার্যক্রমগুলি আমরা তাদের বিরুদ্ধে নিব। জানা গেছে, অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে দৈনিক গড়ে 20 থেকে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়, যার বাজার মূল্য 2 টাকা 40 পয়সা হিসেবে প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়া এতে গত 5 বছরে নদী ভাঙনে মেঘনায় বিলীন 1,500 বিঘা জমি এবং ভূমিহীন হয়েছেন 2,000 মানুষ। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।